আমার ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে নাইট ডিউটি করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যাব, তো চলে এলাম মেট্রো স্টেশনে, ওয়েট করছি মেট্রোর জন্য। আর আমি এখান থেকে সল্টলেক স্টেডিয়াম থেকে মেট্রো ধরি, ওখান থেকে শিয়ালদা যাই, দেন শিয়ালদা থেকে আবার লোকাল ট্রেনে। তো এখানে ওয়েট করছি মেট্রোর জন্য। দেখতে দেখতে মেট্রো চলে এলো। আর এই মেট্রো স্টেশন থেকে বাইরের আমি ওয়েদারটা দেখি, এদিকটা পুরো গ্রিন থাকে, সাইডটা খুব সুন্দর লাগে ওখান থেকে, ওপর থেকে। তো তারপরে চলে এলাম শিয়ালদা স্টেশন, ওয়েট করছি লোকাল ট্রেনের জন্য। তো ট্রেনটা ঢুকে গেল, তারপরে ট্রেনে বসে পড়লাম জানালার ধারের একটা সিটে। আর বাইরেটা দেখুন, পুরো সবুজ সবুজ জমি, খুব ভাল লাগে। আর সবুজ দেখা সবার চোখের জন্য খুবই ভালো। তো তারপরে বাড়ি চলে এলাম। আর এই কদিন এত বৃষ্টি হচ্ছে, মায়ের গাছগুলো সব ভিজে গেছে। আর এই ফুলগুলো কেমন একটা নেতিয়ে পড়ে আছে। আর এই সেই আমার সব থেকে ফেভারিট ফুল। আর এই হচ্ছে আমাদের ঘরের ছোট্ট মন্দির। আমার মায়ের সকালে উঠে একটাই কাজ হচ্ছে পুজো করা, ঠাকুরকে ভালো করে গাছের ফুল তুলে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজো করা। আর এই কদিন ধরেই শুধু বাইরে বৃষ্টি আর মেঘলা ওয়েদার। দেখুন সকাল সকাল পুরো মেঘ করে আছে চারিদিকটা, রোদের কোনো তো পূর্বাভাসই নেই। আর আমি এসেছি বলে মা রান্না করেছে জিরে রাইস আর তার সাথে চিলি চিকেন। হ্যাঁ, বর্ষাকালে সবার খিচুড়িটা হয়তো একটু বেশি পছন্দের, কিন্তু আমার আবার খিচুড়িটা অতটা ফেভারিট নয়। আর তার সাথে বানিয়েছে আনারসের চাটনি আর এই বড় বড় সাবুর পাঁপড়, এটাও আমার বেশ খুব পছন্দের। আর খাওয়া দাওয়া করে ভুঁড়ি ভোজ কমপ্লিট করে এবার তো একটু শুতে হবে। আর শুরু হয়ে গেছে সেই ঝিরঝির বৃষ্টি। যাই হোক, সবাই খুব মজা করো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে, টাটা।